আমি আজকে আকাইপুরের ব্যাসপুরে রাধা গোবিন্দ মন্দির ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে এখানে আর একটা মন্দির দেখলাম, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। তা কি বলবো, মন্দিরটি এক কথায় অসাধারণ। তো আপনাদেরকে একবার মন্দিরটি দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই লক্ষ্মীনারায়ণ মন্দির। তো চলুন একবার মন্দিরের ভেতরে গিয়ে বিগ্রহটিকে দর্শন করে আসি। এই হলো মন্দিরের সিঁড়ি। আর এই সামনে রয়েছে লক্ষ্মীনারায়ণ, গরুদেবের ওপরে বসে রয়েছেন। পাশে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি। এই পাশে রয়েছে পঞ্চতত্ত্বর ছবি। আর এই সিংহাসনটি কিন্তু অসাধারণ, যার উপরে লক্ষ্মীনারায়ণ বিরাজ করছেন। তো আমি ভাবলাম যে আমি যখন ব্যাসপুরের রাধা গোবিন্দ মন্দির দেখতে এসেছি, বা বাংলায় দ্বিতীয় বৃন্দাবন দেখতে এসেছি, তো এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটি রয়েছে, তো এটাকে একবার দর্শন করি। তো এরও একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তবে এখানেও কিন্তু হ্রদ রয়েছে, যে হ্রদটি আষাঢ় মাসে বের হয়, সে হ্রদটিকেও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো সেই হ্রদ। রাধা গোবিন্দ মন্দিরে মানে ওখানেও একটি হ্রদ রয়েছে, ঠিক সেরকম এখানেও একটি হ্রদ রয়েছে। তবে এই রথে কোনো মূর্তি বসানো হয় না, বসানো হয় জগন্নাথ দেবের একটি ছবি। আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি কিন্তু দূর থেকে দেখতে অসাধারণ লাগছে। যত সম্ভব 5টি চূড়া রয়েছে, আমি সামনে থেকে 3টে দেখতে পাচ্ছি, এপাশ থেকেও একটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দূরে। তো এই 5টি চূড়া বিশিষ্ট এই লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এটিকে আমি আপনাদেরকে জানালাম একটি শর্ট ভিডিওর মাধ্যমে। আমি আজকে আকাইপুরের ব্যাসপুরে রাধা গোবিন্দ মন্দির ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে এখানে আর একটা মন্দির দেখলাম, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। তা কি বলবো, মন্দিরটি এক কথায় অসাধারণ। তো আপনাদেরকে একবার মন্দিরটি দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই লক্ষ্মীনারায়ণ মন্দির। তো চলুন একবার মন্দিরের ভেতরে গিয়ে বিগ্রহটিকে দর্শন করে আসি। এই হলো মন্দিরের সিঁড়ি। আর এই সামনে রয়েছে লক্ষ্মীনারায়ণ, গরুদেবের ওপরে বসে রয়েছেন। পাশে রয়েছেন